জয়গুরু নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, জয়গুরু এবং নমস্কার। গতকল্য 23 জানুয়ারি বৃহস্পতিবার পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব তৎসম শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী জেলাভিত্তিক মহামহোৎসব উদযাপিত হয়েছে কাটলিছড়ায়। সকাল 10টা 30 বন্যাঢ্য শোভাযাত্রা নিয়ে কাটলিছড়া এলাকা বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে এক অপূর্ব স্বর্গীয় পরিবেশে শত শত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের উদ্দাম কীর্তন, শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে উৎসব প্রাঙ্গণকে ধামাইল কীর্তনের মাধ্যমে মুখরিত করে তুলে ধরেছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার আগমন ঘটে। বিভিন্ন এলাকা থেকে গাড়ি গাড়ি করে দর্শনার্থী এবং সৎসঙ্গী দাদা মায়েরা উৎসবে আগমন করেন। বেলা 11টা 30 আমন্ত্রিত অতিথি শিল্পীদের দ্বারা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশিত হয়েছে। ভিডিও ফুটেজে উৎসবের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। अच्छा जगह नहीं भाई हमारे
যাবার পথে খালে নম দুপুর 12:30 যথারীতি আনন্দবাজারে প্রসাদ বিতরণ কার্য শুরু হয় এবং বেলা 2:30 ধর্মসভায় প্রারম্ভিক ভাষণে সহ প্রতিরিত্বিক ডক্টর সুব্রত দে মহাশয় উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে আগরতলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর রাজেশ চৌধুরী সহ উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট পাঞ্জাধারী কর্মীরা গতকালকের উৎসবে অংশগ্রহণ করেছেন। এছাড়াও বরাকবেলির অধিকাংশ সহ প্রতিরিত্বিকরাও এবং ঠাকুরের পাঞ্জাধারী কর্মীরাও মঞ্চে উপস্থিত ছিলেন। প্রত্যেক বক্তাই নিজের মতো করে ঠাকুরের ভাবাদর্শ ও বিধিবিধান মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান এবং দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি সেটাও বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরে। এই উৎসবমুখর স্বর্গীয় পরিবেশে জন অরণ্যের মাঝখানে রাজনৈতিক নেতারাও ঠাকুরের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে ছুটে আসেন। তারপর সন্ধ্যাবেলা প্রার্থনা, তারপর আতশবাজি এবং 5:30 আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। আমার আজকের এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উৎসবের গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা করব। সবাইকে আজকের মতো জয়গুরু জানিয়ে বিদায় নিচ্ছি।